কোরআন বাইবেল বেদের থেকে এসেছে। এটা কিন্তু আমি বলিনি, বলেছে এই কিন্তু এই মুরব্বী চাচা। দেখুন, এই মুরব্বী চাচা কিন্তু খুব পণ্ডিত মানুষ, খুব জ্ঞানী মানুষ, ধর্মশাস্ত্র বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে কিন্তু গবেষণা করে থাকেন। ওনার মুখ থেকে দেখেন বেদ উচ্চারণ এবং বেদের থেকে মিশাচ্ছে কিভাবে কোরআন আর বাইবেল সৃষ্টি হয়েছে। আপনারা দেখলে বুঝুন, দেখতে থাকুন। আপনি কি মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান। আপনি কি কোরআন জানেন, হাদিস জানেন? না। তাহলে কেমন মুসলমান? আপনি কোরআন জানেন না, হাদিসও জানেন না, তাই না? তাহলে কেমন মুসলমান? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। অথচ আপনি অন্য ধর্মের বিষয়গুলো নিয়ে গীবত করেন, অর্থাৎ অন্য ধর্মের বদনাম করেন। এটা কি ঠিক? না, এটা ঠিক না। এটা কোরআন বিরোধী কথা। এটা কোরআন বিরুদ্ধ আচরণ। তার মানে কি? আপনি একটা মুনাফেক মুসলমান, মুনাফেক, একজন প্রতারক, ভণ্ড, বেঈমান মুনাফেক আপনি। কোরআন বলতেছে যে তোমরা কোনো বিষয় না জেনে, কোনো একটা বিষয় ভালোভাবে না জেনে সে ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবে না। কার কথা? কোরআনের কথা। অথচ সাধারণ মানুষ তো বদনাম করেই, খোদ ইমাম সাহেব পর্যন্ত মানে গীবত গাইতে থাকে। তাও কোথায়? সেই মসজিদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, তো টিচার যদি খারাপ হয়, তার ছাত্র তো খারাপ হবেই, তাই না? তো যারা ধর্মজীবী অর্থাৎ ধর্মগুরু, যারা যারা ইমাম আলেম, যারা তারা যদি প্রতারক হয়, তাহলে সে জাতির ধ্বংস সুনিশ্চিত। তারা মিথ্যে কথা বলে, তারা গীবত করে। ওই যে কোরআনে কইছে শিরকের কথা, শিরকেরা জাহান নামে যাবে, ওইটা বলে হিন্দুরা সব জাহান নামে। এখন বেদে তো ঈশ্বর নিরাকার এবং গীতা ঈশ্বর নিরাকার, এটা আমি আজকে প্রমাণ করে দেব। তাহলে এই যে যে আলেম সাহেব, মানে আমাদের যে ধর্মগুরু, টিচার, যিনি আমাদের ফাদার, তিনি যদি প্রতারক হন, তাহলে সে জাতির ভবিষ্যৎ কি? অন্ধকার, তাই না? অন্ধকার না অন্ধকার? আচ্ছা, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি বেদ এবং গীতা থেকে কয়েকটা আয়াত আলোচনা করব, মানে দলিল পেশ করব। তারপরে আমি কোরআনে যাব। কেন আগে বেদ? কেন? কারণ বয়সের দিক থেকে তারা প্রাচীন এবং মুরব্বী, বড়, এই জন্য, আর কিছু না। চলে শুরু করি। বেদে বলা হয়েছে, এ যে জ্যোতি, এরই নাম কেশী। জ্যোতি মানে সেই সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। এটা আপনারা পাবেন ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে যে ঈশ্বরের রূপ জ্যোতিময়। হ্যাঁ, কোরআনও ওই একই কথা বলতেছে, আল্লাহ রূপ জ্যোতিময়। তাহলে কোরআন যা বলতেছে, বেদ তো তাই বলতেছে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে আপনি না জেনে এই যারা মুসল্লি, যারা মসজিদের যারা মুসল্লি, এই সহজ সরল মানুষদের সাথে আপনি প্রতারণা করছেন। আপনি সবচেয়ে বড় বেঈমান, আপনি সবচেয়ে বড় খারাপ, আপনি সবচেয়ে বড় ব্যাড ম্যান, সবচেয়ে মন্দ লোক আপনি, ইমাম সাহেবকে বলতেছেন। অতএব অল ইওর ওন মেশিন, অর্থাৎ নিজের চরকায় তেল দেন, ধর্ম নিয়ে ভণ্ডামি করেন না। কারণ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে বেদেও ঈশ্বর জ্যোতিময়, কোরআনেও ঈশ্বর জ্যোতিময়। এটা কোথায় পাইছেন? এটা আছে 24 নম্বর সূরা নূরের 25 আয়াত। বের করে দেখেন কোরআন শরীফ। আচ্ছা, 2 নম্বরে আসেন। বেদে বলা আছে যে এই পৃথিবী 6 দিনে সৃষ্টি করা হয়েছে। বাইবেলও একের একে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের একের একে একদম পৃষ্ঠা করলে দেখবেন যে সৃষ্টির সূচনা। তো সেখানেও 6 দিনে সৃষ্টি করা বলা হয়েছে। এবং কোরআনেও 6 দিন, বেদেও 6 দিন,
বাইবেলও 6 দিন। তো সমস্যা কোথায়? সমস্যা তো আমি দেখলাম না। আমি জেনে বুঝে পড়ে দেখলাম যে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো সমস্যা দেখেন না, আপনি তো মিথ্যে কথা বলেন। আপনার কারণে একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, বোঝেন এগুলো? আর কবে বুঝবেন? তাহলে 6 দিনে যে পৃথিবী সৃষ্টি, এটা কোথায় আছে? কোরআনেও আছে। আবার এই 6 দিনে যে পৃথিবীটা সৃষ্টি, এই ব্যাপারে আছে ঋগ্বেদের 4টে বেদ। তো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদ। তো একদম প্রথমেই আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে। আমরা যেমন বলি আয়াত, আর বেদে বলা হয় সূক্ত বা শ্লোক। যাই হোক। আচ্ছা, কোরআন শরীফে আছে ঈশ্বর কি? জ্যোতিরূপ। বারবার আমি একটা আদিক বলি, কারণ মুখস্থ আছে তো, এটা বাকিগুলো মুখস্থ নাই। এটা আছে আপনার 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াত। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আর এই বেদেও তো সেই জ্যোতির কথা বলা হয়েছে। জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান, জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান এবং প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান। এটা কোথায় পাইছেন? এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক। বন্ধুরা, আমি কিন্তু লিখে রাখছি, আমার কাছে একটা নোট আছে, বুঝছেন? তাহলে এগুলো আমি জানি তো, এগুলো সেন্সিটিভ বিষয়, এটা আলোচনা করাটা বেশ ঝামেলার ব্যাপার, খুবই কঠিন ব্যাপার, উল্টো পাল্টা হলে খবর আছে, তাই তো? এই জন্য আমার কাছে নোট আছে। এ লট অফ নোট দেয়ার আর অ্যাভেলেবেল ইন মাই হ্যান্ড। প্রচুর নোট আছে আমার কাছে, আরো আছে, রাশি রাশি নোট আছে, কারণ আমি এটা নিয়েই তো নাড়াচাড়া করি। ঠিক আছে, যাতে মানুষের মধ্যে একটা সাম্য, একটা ঐক্য, একটা ভ্রাতৃত্ব, একটা বন্ধুত্ব সৃষ্টি হয়, মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে। ঠিক আছে, কিন্তু ধর্মজীবীরা এই পরিবেশটা দূষণ করে ফেলতেছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন তারা এটা করে আমি জানি না। তাহলে আমরা দেখলাম যে ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা, মাবুদ, ইলা, রব যাই বলেন, তিনি কি জ্যোতিময় এবং তেজরূপ এবং প্রাণ বায়ুরূপ, তাই তো? এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক। যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক আছে যে সৃষ্টিকর্তা জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান। তাহলে কোরআন যা বলতেছে তাই বলতেছে। আরো দলিল দেব? আচ্ছা চলেন দেই। সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন। সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন, অর্থাৎ একমেবা দ্বিতীয়াম। তিনি একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। কোথায় পাইছেন এটা? এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠক, যে ঈশ্বর সৃষ্টির পূর্বে একাই ছিলেন। হ্যাঁ, এই যে কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতে দেখেন, এখানেও সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন। সৃষ্টির পূর্বে একাই ছিলেন, তার থেকে সব সৃষ্টি। আবার তিনি সাকারেও আছেন আর নিরাকারেও আছেন, আবার তাতে সব লীন হয়ে গেল। কোরআন যা বলতেছে বেদ তো তাই বলতেছে। মাঝখানে এই ধর্মজীবীরা এই ধর্ম বিষয় সঠিকভাবে না জেনে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আমি আলেমদের দোষ দেবো না, কারণ তাদেরকে তো কেউ না কেউ শিখাইছে, তাই না? অতএব এক ঘর পাপি মরে 7 ঘর নিয়ে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, আর সঠিক বিষয়গুলো জেনে বুঝে তারপরে কথা বলতে হবে।